আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে এর টেস্টটা নাকি বহুগুণ বেড়ে যায়। তবে আমি কখনো এইভাবে রান্না করিনি, তবে আজকে ট্রাই করেছি। সত্যি এর টেস্টটা ছিল অসম্ভব মজার। তো চলেন কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে আমি ব্রয়লার মুরগিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো ওইগুলোতে লবণ আর শুকনো মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, সাথে কয়েক টুকরা আলু দিব, সেজন্য আলুগুলোকেও শুকনো মরিচ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে কিছু সময় ভেজে নিব, তবে এটা থেকে আমি একেবারে ড্রাই করে ফেলবো না, ভেজে কিছুটা সফট হয়ে আসলে এবং হালকা একটা কালার আসলে তখনই নামিয়ে নিব। তা না হলে মাংস রান্না করার পরে খেতে ততটা ভালো লাগবে না, সফটনেস থাকবে না, ড্রাই হয়ে থাকবে। সেজন্য আমি মাংসটা কিছু সময় ভেজেই নামিয়ে নিব। কিছু সময় ভাজার পরে এই যে হালকা একটা কালার এসেছে, আর এখনই আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি এই একই তেলে আলু ভেজে নিব। নামিয়ে নেওয়ার পরে ঠিক এরকম এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি বেশি সময় ধরে ভাজবো না, এটাও জাস্ট একটু হালকা কালার আসলেই তখনই নামিয়ে নিব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুটাও নামিয়ে নিয়েছি। এখন আমি একই কড়াইতে আরও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে এখন আমি এর ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হালকা একটু ভেজে নিব। যখন হালকা একটু সুঘ্রাণ বেরিয়ে এসেছে তখন এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজের থেকে যখন একটা হালকা কালার আসা শুরু করেছে তখন আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা ওইদিকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে জাল হচ্ছে, আর এর ভিতরে আমি একটু মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসঙ্গে দিয়ে একটু পেস্ট করে নিয়ে এটা আমি আবার মশলার ভিতরে ঢেলে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে একটু একটু পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে টেস্টটাও খুব ভালো আসবে, সেজন্য আমি বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে যখন তেলটা ফুটে উঠেছে তখন এর ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিব না, কারণ মাংসটা যেহেতু ভেজে নিয়েছি, তো এতে করে বেশ কিছু সময় না ভেজে কিছু সময় একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে দেখা যাচ্ছে গামাখামাখা একটা ঝোল হবে, আর সাথে আলুটা সিদ্ধ হবে আর গোশটাও সিদ্ধ হবে। মাংসের এই পর্যায়ে আমি যে মুরগির যে কলিজাটা থাকে ওইটাই দিয়ে দিয়েছি, যেহেতু পানিটা ফুটে উঠেছে। আর এর আগে দিয়ে কষিয়ে নিলে দেখা যেত কি মুরগির কলিজাটা নরম থাকে, তো ওটা গলে যায়, প্রায় ভেঙে যায়। তো সেজন্য আমি এই পর্যায়ে দিয়ে নিয়েছি। আর এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তো আমার মাংসটা যখন ভালোভাবে হয়ে গিয়ে এসেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি 5 মিনিটের মতো একেবারে ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো। আর এখানে হাই হিটেই ফুটছে, তো এই পর্যায়ে রেখে দিচ্ছি। মাংস রান্না প্রায় অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দেব। তো আমি আস্ত জিরা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, আর সেই জিরাটাই গুঁড়া করে নিয়েছি আর এটাই দিচ্ছি। আর এটা দিলে মাংসের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো এখন রান্না শেষ, তো আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।